এই মুহূর্তে আমার ধ্যানে জ্ঞানে হৃদয় অন্তরে শুধুমাত্র রামগঞ্জের উন্নয়ন, এছাড়া বিকল্প আমার মাথার মধ্যে অন্য কোনো আর চিন্তা নেই। আমাদের এখন ব্যাপক কাজ শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের উন্নয়ন করা হচ্ছে। অদূর ভবিষ্যতে আপনারা দেখবেন যে অর্থ বছর তো মাত্র শুরু হলো আজকে থেকে, এই অর্থ বছর আমাদের রামগঞ্জে ব্যাপক কাজ হবে। আমি একটা জিনিস আশা করব, যারা বিভিন্ন রাস্তাঘাট নির্মাণের দায়িত্বে আছেন তারা যেন সততা এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেন। তারা যদি সততা এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেন তাহলে মানুষ উপকৃত হবে, সরকারের সম্পদ যথাযথ ব্যবহার করা হবে এবং মানুষ যারা দায়িত্ব পালন করছে তাদেরকে মন থেকে দোয়া করবে। যে রাস্তা দিয়ে চলাচল করছেন, যে সোনাপুর থেকে জিয়া চত্বর পর্যন্ত, এই রাস্তার অনেক কাহিনী। টেন্ডার হয়ে যাওয়ার পরে মন্ত্রণালয়ে এই রাস্তার কাজ আটকে ছিল। আমি নিজে কয়েকবার গিয়ে সেই আপনার অনুমতি নিয়ে আসার পরেও ঠিকাদার এক জায়গায় কাজ বিক্রি করে দেয়, আরেক জায়গায় সে বিক্রি করে দেয়, আরেক জায়গায়। তাদেরকে খুঁজে বের করে কাজ করাটা অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার। এখানে আপনারা অনেকেই এই ব্যাপারে ভুল বুঝেন। এই ব্যাপারে সত্য কথাটা হলো যে কি, এখন ঠিকাদার যত যেখান থেকে সেখান থেকে টেন্ডারটা দিতে পারে, দেওয়ার পরে সে এখানে একজনের কাছে বিক্রি করে, তিনি আরেকজনের কাছে বিক্রি করে, তিনি শেষ পর্যন্ত কাজটা না করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টিএনও মহোদয়ের সাথে, ডিসি সাহেবের সাথে, এক্সিএনের সাথে আমার প্রায় প্রতিদিনই কথা হয়। প্রতিদিনই আমি কোনো না কোনো রোডস অ্যান্ড হাইওয়ের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি, এলজিডি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি, আমি চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি, সচিবের সাথে কথা বলি। আমাদের এই সমস্যাগুলো, রামগঞ্জের প্রত্যেকটা সমস্যাকে চিহ্নিত করতে পেরেছি এবং প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ আমার পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখন বাকিটা হলো যে এখানে এই যেই সমস্যাগুলোকে চিহ্নিত করেছি, যেগুলো সমাধানের জন্য আদেশ জারি করেছি, সেগুলোকে একটু মনিটরিং করে আনাটা, এটা ইনশাল্লাহ আমি করব। যখন সংসদ থাকে না ওই সময়ে আমি গিয়ে চেষ্টা করছি যে কাজগুলো যত দ্রুত আদায় করা যায়। আমাদের বেড়িবাজারের যে রাস্তাটা, এটা টেন্ডার হয়ে গেছে, সহসা এটা ওয়ার্ক অর্ডার হবে। পৌরসভায় অনেকগুলো কাজে একসাথে হাত দিয়েছে, ভবিষ্যতে আরও অনেকগুলো কাজে হাত দেবে। প্রতিটি রাস্তায় প্রায় লাইটিং হবে, তো পর্যায়ক্রমে। এখানে অনেকেই মনে করছেন যে এখনই দিতে হবে, এখনই করতে হবে, আজকেই চাই। আজকেই কিন্তু সব সমস্যার সমাধান করা যাবে না। আজকেই চাইলে পৌরসভার প্রত্যেকটা রাস্তা আপনার লাইটিং করা যাবে না, পর্যায়ক্রমে করা হবে, ইমানদারির সাথে করা হবে এবং যেটা প্রথম জরুরি সেটা করা হবে। ইতিমধ্যে পৌরসভার যে আপনার বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা পানি যেন আরও পাওয়া যায় সে ব্যাপারে একটা ব্যবস্থা নিয়েছি। আপনারা দেখেছেন সংসদে আমি জোরালো বক্তব্য দিয়েছি একটা ওভারহেড ট্যাঙ্ক করার জন্য, ইত্যাদি ইত্যাদি বিষয়। আসলে আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসা চাইলে ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আপনারা একটা সুন্দর, একটা মানবিক, একটা বাসযোগ্য, একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা রামগঞ্জ উপহার পাবেন।